আমাদের সমস্ত কর্মীদের বলবো আমাদের ডোনারদের এত ভিড় হয়ে গেছে, লাইনটা একটু ঠিক করে দিতে, যেখানে নাম লিখছে আর এখানে যারা একটু ক্লিয়ার করে দাও। আসাদুল আমাদের রহমান এন্টি করাইতে হয়েছে, বলবো লাইনটা দুদিকে ঠিক করে দাও। একদিকে সুন্দর হয়ে যায়, অন্যদিকে মানুষ আসছে পরিবেশ ভালো জায়গা এবং সেখানে দুটো ওয়ার্ডের মধ্যে এবং আমাদের মাননীয় বিধায়ক বলেছিলেন অমরা করে সবাইকে আসতে বলবো যে আপনারা দেখুন মমতার হাতকে শক্ত করুন, মমতার হাতকে শক্ত রাহিল হাতকে শক্ত, তাহলে এই হাতকে যদি আমরা শক্ত করি তাহলে মমতার হাতকে শক্ত করা হবে এবং অভিষেক ব্যানার্জির হাতকে শক্ত করা হবে। এইভাবে আমরা একত্রিত হয়ে মহাশয়কে উত্তরে পড়িয়ে মহাশয়কে এবং আমরা এবং আমাদের আরতিকা ভট্টাচার্য মহাশয়কে তৃণমূল কংগ্রেসের সমস্ত মহিলা কর্মীরা আরতিকা ভট্টাচার্য মহাশয় দিয়ে গল্প লিখছে বড় তারিখে এই সম্পর্ক একটু মহিলা কাছাকাছি আসবেন তাড়াতাড়ি সেটা উত্তরে যে বড় মাননীয় বিধায়ক শ্রী কামল চ্যাটার্জি মহাশয়কে মিষ্টান্ন দিয়ে বরণ করিলেন যাতে মধুর হয়। কামল চ্যাটার্জি মহাশয় তারই কন্যা, তার ছোট কন্যা তিনি বলেন তার দুই কন্যা, বড় কন্যা বছরে প্রায় কয়েকবার আপনি রক্তদান শিবির করছেন, একদম বিরত থাকছেন না। মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দেশের আইকন, রাজ্যের আইকন, আর আমাদের প্রিয় সাংসদ লোকসভায় তিনি ঝড় তুলে যিনি আমাদের কাকুলিদি, আমাদের প্রিয় বিধায়ক তাপয়দার, সকলেরই উদ্যোগ সহযোগিতায় প্রচেষ্টায় আর 12 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কর্মীদের
এই যে ব্যবস্থাপনায় আমরা এই রক্তদান করতে সক্ষম হয়েছি। তবে আমি ভেবেছিলাম 250 প্লাস হবে, 322 হবে, আর প্যাকেট নিয়ে এটা ভাবিনি। এখানে আমাদের যেসব কর্মীরা, আমি এক নাম বলবো না, যাদের স্টেজে বিধায়কের সঙ্গে ছবি তোলা হয়েছে, এরাই মেন উদ্যোক্তা করে এটা করেছে। এটা আমাদের 450 হয়েছিল আটঘরায়, এখানে হলো 322। এটা আমরা একটা রেকর্ড করলাম ওয়ার্ডে। আগামী দিনে আরও ভালো ভালো কর্মসূচি করব। আমাদের মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে মানুষের সাথে থেকে মানুষের পাশে সামাজিক কাজ করতে হবে, গরিব মানুষের জন্য কাজ করতে হবে। সেই কাজটা আমরা করতে পেরেছি। এ দেখুন, আমার ওয়ার্ডের নাগরিকরা আসে, আজকেরও অনেকে ফেরত যাবে, কিছু করার নেই। দেখেছেন যা প্যাকেট আছে তার ডবল মানুষ দাঁড়িয়ে আছে। এটা উপরওয়ালার আশীর্বাদ, দিদির আশীর্বাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ, কাকলিদির আশীর্বাদ, তাপদার আশীর্বাদ, আর আমাদের 12 নম্বর ওয়ার্ডের কর্মীদের আশীর্বাদ। রক্ত দিচ্ছে এবং মাথায় মানুষ বড় লোক তো রক্ত দেয় না, গরিব মানুষের আমরা যাতে অন্য কিছু যোগান দিতে পারি তার জন্য আমরা ক্ষুদ্র একটা প্রচেষ্টা করেছি। এর জন্য আমাদের কর্মীদের ধন্যবাদ জানাই। যেদিন ডেট দেবে আমরা ওদিন করে দেবো। নম্বর ওয়ার্ড আপনারা দেখেছেন যে যখনই আমরা কোনো প্রোগ্রাম করি একটা মানুষের ঢল নামতে থাকে। ঠিক একই রকমভাবে আজকের আমাদের এই রক্তদান শিবিরে পরিণত নয়, উৎসবে পরিণত হয়েছে। এবং আমরা সত্যি অনুপ্রাণিত হই আমাদের বিধায়ককে দেখে, কারণ আমাদের বিধায়ক যেভাবে তিনি মানুষের জন্য কাজ করেন এবং আমাদের ওনাকে দেখে যে আমরা অনুপ্রাণিত হই, আমাদের ওয়ার্ডেও পুনরায় সমস্ত কাজ করার চেষ্টা করি। এবং তাঁর মাথার উপর যিনি আছেন আমাদের নেত্রী, আমাদের মাননীয় মানবিক মুখ্যমন্ত্রী আমাদের দিদি মমতা ব্যানার্জি, দিদিকে দেখেই আমরা অনুপ্রাণিত হই এই সমস্ত রক্তদান শিবির এবং বিভিন্ন রকম সামাজিক কর্মসূচির মাধ্যমে নিজেদেরকে ইনভলভ রাখার চেষ্টা করি। এবং আমাদের নেত্রী আগামী দিনে দেখবেন যে যেমন দুয়ারের সরকারের মাধ্যমে তিনি যে জনপ্রিয়তা অর্জন করেছেন, ঠিক একই রকমভাবে তিনি যে তার মস্তিষ্ক পরিচিত একটা প্রকল্প আমার পাড়া আমার সমাধান, কারণ তিনি বুথভিত্তিক মানুষের কথা তুলে মানুষের সমস্যার কথাটাকে শুনবেন এবং তাদেরকে উপকৃত করার জন্য তিনি 10 লক্ষ টাকার একটা অনুদান দেবেন, যাতে তারা কোনো সমস্যায় না পড়তে হয়। সত্যি আমরা এমন একটা দল করি এবং এমন একজন দলের নেত্রীকে পেয়েছি। আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য নিজেদেরকে অত্যন্ত গর্বিত অনুভব করি যে এমন একজন মুখ্যমন্ত্রীকে আমরা পেয়েছি। আমরা 26-এ পুনরায় চাই আমাদের মুখ্যমন্ত্রীকে আবার মুখ্যমন্ত্রী হিসাবে পেতে। এবং আমাদের 12 নম্বর ওয়ার্ড আপনারা দেখেছেন সারা বছরই সামাজিক কর্মসূচির মাধ্যমে আমরা একদিকে যেমন আমাদের সরকারি কর্মসূচি হয়, অপরদিকে আমাদের সামাজিক কর্মসূচির মাধ্যমে আমাদের ওয়ার্ডটাকে আমরা সারা বছরই মানুষের জন্য কাজ করতে ভালোবাসি। এবং আজকেও সেই কাজ করে আমরা নিজেদেরকে অত্যন্ত গর্বিত অনুভব করছি যে 320 জন মানুষ রক্ত দিয়েছে। ইতিমধ্যেই শুনলাম 320ও পেরিয়ে 340 হয়েছে। সত্যি এই সমস্ত রক্তদাতাদের জন্য আমাদের গর্ব অনুভব হচ্ছে যে তাদের এই মানবিক কাজের জন্য আমাদের এই রক্তদান শিবিরটি সাফল্যমণ্ডিত হয়েছে। আরও একবার এই মিডিয়া বন্ধুদেরকে আমার অসংখ্য ধন্যবাদ, যারা সারা দিনটা এই সমস্ত প্রোগ্রামটাকে কভার আপ করেছে। ধন্যবাদ। নিউ টাউনে আমাদের সর্বোচ্চ চেষ্টা করি অ্যাক্টিভভাবে কাজ করার। উৎসাহ উদ্যমে আমাদের টিম, আমাদের 11টা ওয়ার্ড, 10টা কাউন্সিলর, আমাদের তারা সকলে মিলে চেষ্টা করেন তাদের নিয়ে। আমাদের তৃণমূল কংগ্রেসের টিম একসঙ্গে দাঁড়িয়ে রক্তদান, সামাজিক কাজ, তার সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের যে পরিকল্পনা আমাদের পাড়া আমাদের সমাধান কী পরিশ্রম করছেন। ওয়ার্ডে যে ওয়ার্ডে হচ্ছে এই ওয়ার্ডেও হবে 11 তারিখ থেকে, বুঝবেন সবাই মিলে এইটা পরিশ্রম। ঘামে শহরে কথাঘাটে বাবুল সুপ্রি এসেছিল, ভূয়সী প্রশংসা করলো, ওনারা আসছেন, সকলে মিলে বিষয়টাকে করছেন। আমাদের এই কাজ চলবে। আমরা সামাজিক কাজের মধ্যে মাছ যেমন জল ছাড়া বাঁচতে পারে না, নিউ টাউনের তৃণমূল কংগ্রেস কর্মীরা কর্মসূচি ছাড়া বাঁচতে পারে না। কর্মসূচি আমাদের ছাড়া, মাছের যেমন জল চাই আমাদের সামনে কর্মসূচি চাই। তাপস চ্যাটার্জির আরেক নাম কর্ম। দেখুন, আমাদের একটা আমাদের মিটিংয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ধর্ম আমাদের আচরণ, পরিচয় আমাদের হবে, আমাদের কর্মে আমাদের পরিচয় হবে। আমরা ওই কর্মের মধ্যেই মানুষকে বিষয়গুলো করবো। কর্মই আমাদের মানুষের জীবন। আমি তাপস চ্যাটার্জি, মুসলিম মানুষ যদি অসুস্থ হয়ে পড়ে আমি তখন ধর্ম দেখবো না, আমার কর্ম দেখবো, কর্ম দিয়ে মানুষটাকে দেখবো। আবার মমতা মণ্ডলের কাছে হিন্দু মানুষ অসুস্থ হয়ে পড়ে তখন ধর্ম দেখবে না, কর্ম দিয়ে দেখবে। কর্মই হচ্ছে আমাদের কাছে বড় ধর্ম, এর কোনো বিকল্প নেই।